গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্পিস অফিসিয়াল। তো সকালেই দেখছো এই যে রান্নাঘরে ঢুকে গেছি। আপাতত ভাত হয়েছে, আর এই সকালবেলায় আলু ভাজা হয়েছে, ডিম সিদ্ধ হয়েছে। আমি একটু লেট হয়ে গেছি, উঠতেও আমি খুব লেট করি। আমি 9টা সাড়ে 9টায় ঘুম থেকে উঠি। তো তারপরে শুরু হয় আমার যুদ্ধ। তো আমার যুদ্ধে আজকে কিন্তু সানডে, তো আজকে বাজারের দিন। তো আমার বাজারে এসেছি কী কী সবই গোছানো হয়ে গেছে। এই শাশুড়ি মাছ কাটবে বলে মাছগুলো শুধু রেখেছি, দেখাচ্ছি মাছগুলো কী কী মাছ এসছে। তো মাছ কাটার জন্য গুছিয়ে রেখেছি এই যে কৌটোগুলো, এতে ধুয়ে ফ্রিজে রাখার জন্য শাশুড়ির জন্য সব গুছিয়ে রেখেছি। শাশুড়ি মাছগুলো কাটবে। তো এই যে কৌটো, এই যে এসছে শোল মাছ, এইটা রুই মাছ, আর এখানে আছে চিংড়ি মাছ। ও আর সবজিও এসছে অনেক, তা সবজি সব গোছানো হয়ে গেছে। আপাতত আলু পেঁয়াজগুলো গোছানো হয়নি। তাছাড়াও এসছে ভেন্ডি, পটল, কারকোল, তারপর এসছে আরও কী কী আসলো, ঝিঙে, তারপর ডাঁটা, আরও অনেক কিছু জানি না, আর কি মনে পড়ছে না। যাই হোক, তো আমার রান্নাবান্না শুরু। এই যে ঘ্যাটকোল, এই যে ঘ্যাটকোলও এসছে, ঘ্যাটকোল পাতা কেটে রেখেছে, ডাঁটগুলো আলাদা করে রেখেছে, এটা অন্যদিন রান্না হবে। তো এই ঘ্যাটকোল বাটা হবে। আর ভাত হয়ে গেছে। আজকে ডাল হবে না, কারণ যেদিন মাংস করি সেদিন ডাল করি না। তো আজকে রবিবার যেহেতু মাংস হবেই, না হলে আবার আমার ছেলের খাওয়া হবে না। তো যাই হোক, তো রান্না শুরু করি। তারপর কিন্তু রান্না করতে করতে অনেক গল্প আছে, পুরো ভিডিও দেখতে হবে স্কিপ না করে। এই যে রান্নার জিনিসপত্র সব গুছিয়ে এলাম, তোমরা দেখলে। তো এখনও বিছনা গোছানো হয়নি, যে শুধু ভাঁজ করে রেখে দিয়েছি। আর এই যে ছেলে আমারই ভিডিও দেখছে কম্পিউটারে, আর ও সকালবেলা উঠেছে, এনসিসিতে গেছিলো, তো এখন একটু রেস্ট নিচ্ছে। তো এখন বিছনাটা গুছিয়ে ফেলি, না বিচ্ছিরি দেখতে লাগছে ঘরটা। এই যে লুকটা দেখছো, এটা কিন্তু আমার ছাদে যাওয়ার লুক, কারণ যা বাইরে রোদ, এইভাবেই যেতে হবে, যা যা লাগুক লাগুক, পানি লাগুক আর জোকার লাগুক, যা লাগুক লাগুক। তো এখন যাচ্ছি ছাদে জামা কাপড় মেলতে, আমার সাথে চলো। তো চলো ছাদে যাওয়া যাক, রোদে ঘুরে আসি। আর একদিন অবশ্যই আমার হোম ট্যুর তোমাকে অবশ্যই করাবো তোমাদেরকে। তো পুরো ভিডিও কিন্তু দেখতে হবে। তার আগে আমার কাজ আছে। কাজটা কি, ওয়াশিং মেশিনে কালকের জামা কাপড়গুলো রয়ে গেছে, সেগুলো আমাকে বালতিতে ভরতে হবে, ভরে ছাদে নিয়ে যেতে হবে। তো ভরে নিয়ে আমি তারপরে দেখা হবে আমার ছাদে গিয়ে কেমন রোদ আজকে, আমার সাথে অবশ্যই তোমরাও দেখবে। তো ভরে নিয়েছি বালতিতে, চলো যাই ছাদে একটু রোদ পুইয়ে আসি। তো এর নাম ঘরের বউ, সূর্য মামাকে উপেক্ষা করেও ছাদে জামা কাপড় শুকাতেই হবে। দেখেছো কী পরিমাণে রোদ। তো চলো জামা কাপড়গুলো তাড়াতাড়ি মেলে দিই, নাই রোদে রোদে আমি শুকিয়ে যাব। তো আমার লুক চেঞ্জ, সেই চোকারের মতন ড্রেস খুলে ফেলেছি, যা গরম, ছাদে পুরো ভাজা ভাজা হয়ে এসেছি। তো যাই হোক, এবার নেক্সট রান্নাবান্নার পালা। তো রান্নার দিকে একটু যাই, তোমরা কিন্তু আমার সাথে থাকবে, গল্প করতে থাকবে, তাহলে আমার রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। দেখি শাশুড়িকে মাছ কাটতে দিয়ে এসেছি, তো এই মাছ ধোয়ার জন্য এটা দিতে হবে। কত বড় শোল মাছ দিচ্ছে দেখো, দেখাও। আমরাও কলকাতা গেছি, ঘরের মধ্যে মাছ কাটা হচ্ছে এত রোদের জন্য। তো মাছ কাটার পর্ব চলছে, এইগুলো সারা সপ্তাহের মাছ আমাদের। তো চলো রান্নায় যাই। হ্যাঁ, দেখো একটা মাছ ধোয়া হয়ে গেছে, শাশুড়ি ধুয়ে দিয়েছে। তো নেক্সট যাব আমরা ঘাটকোলের পাতা বাটা। আমি কি করে করি অবশ্যই তোমরা কিন্তু দেখবে, আর তোমরা কি করে করো সেটা আমাকে কমেন্টে জানাবে। তো
দেখো আমি আজকে এটাকে নিরামিষ করে করব, কারণ প্রথম কথা হচ্ছে এই বছরের প্রথম ঘ্যাটকোল আসলো, শাশুড়ি পেঁয়াজ খায় না, তাই শাশুড়িকে একটু দেবো। আর তাছাড়া আজকে মাংস হবে সেহেতু পেঁয়াজের আর কিছু করব না, এটা নিরামিষ করেই করব। তো দেখতে থাকো আমি কিভাবে ঘ্যাটকোল বাটাটা করি। মাংস তো সবাই জানে কিভাবে করতে হয়, সবারই একই প্রাইস সিস্টেম। তো এটা দেখা যাক কিভাবে করি। চলো শুরু করা যাক ঘ্যাটকোল বাটা। তো প্রথমে তেল দিতে হবে কড়াইতে। আমি প্রথমে অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, কারণ এটা কিন্তু ঘ্যাটকোলটা এটা দিয়ে ভাজা হবে না, মানে ঘ্যাটকোলটাকে একটু নরম করে নিই যাতে মিক্সি বাটিতে দিতে সুবিধা হয়, মানে জলটা একটু মজে যায়। তো তেলটা গরম হলে আমি ঘ্যাটকোলগুলো দিয়ে দেবো। এখন কোনো ফোড়ন কিচ্ছু দেবো না, এর মধ্যে জাস্ট একটু লবণ, হলুদ আর একটা কাঁচা লঙ্কা দেবো, একটা দুটো কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খায় তেমন কাঁচা লঙ্কা। তো ফোড়ন কিন্তু পরে হবে, তো দেখতে থাকো। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এখন আমি এটাকে একটু ছেড়ে দিই। ছেড়ে দিয়ে একটু লবণ, অল্প করে আপাতত লবণ, একটু হলুদ আর দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি নিয়ে আসি সঙ্গে খাবে। যে 4টে কাঁচা লঙ্কা, খুব একটা ঝাল নেই তো, আমরা একটু ঝাল কম খাই, তবু এটাতে মোটেই ঝাল নেই, তাই 4টে দিয়ে দিলাম। আর দেবো 2-1টা গোলমরিচ, তো কটা গোলমরিচ। এই যে এটা একটু মজে, মানে ভাজা নয়, একটু মজে আসলে একটু কম মজলে মিক্সিতে দিতে সুবিধা হবে। আর মানে ঘুরলে মিক্সিতে ঘুরে গেলে, আর এই জলটা যেহেতু টেনে যায় সেহেতু টেস্টটা একটু বেশি ভালো হয়। কাঁচাও ঘোরানো যায়, কাঁচা ঘুরেও নেওয়া যায়, কিন্তু আমার শাশুড়ি শিখিয়েছে এইভাবে একটু মজিয়ে নিলে তাহলে টেস্টটা একটু বেশি ভালো হয়। তো এটা আমাদের মনে হয়, সবার তো সমান করে না, এইভাবে আমরা করি। তো এটা মজতে থাকুক একটু। তো দেখো জলটা পুরো শুকিয়ে গেছে, দেখো। এবার এটা দেখতে পাচ্ছি কিনা জানি না, এই জলটা পুরো শুকিয়ে গেছে। এটাকে এবার এই মিক্সির বাটিতে দিয়ে দেবো, ঠান্ডা হলে তারপরে ঘোরাবো, কারণ পুরো গরম, আবার মিক্সিও কারেন্টে একটু ঠান্ডা হলে তারপরে ঘোরাবো। তো যাই হোক, বাটা হলে আমি মুখে বলে দিই, কারণ একটু ফোনটা ছেলে লাগবে পড়তে, তো মুখে বলে দিচ্ছি। তা ঘোরানো হয়ে গেলে, মানে বাটা হয়ে গেলে কালো জিরে সোমবার দিয়ে শুধু যেটুকু লবণ যদি লাগে লবণ দেবো, আর মিষ্টি দিয়ে কষিয়ে নেবো। তো তৈরি হয়ে যাবে আমাদের ঘ্যাটকোল বাটা, কোনো পেঁয়াজ রসুনের কোনো ব্যাপার নেই। তো আবার দেখা হবে নেক্সট আমি কী করছি তখন। এই যে আমার ঘ্যাটকোল কমপ্লিট। কোনো এক কারণে তোমাকে তো বললাম, ফোন আমার একটাই, ছেলে নিয়েছিল একটু দরকারে, তাই আমি দেখাতে পারিনি যে নেক্সট বাটার পরে কি করে করা হয়েছে। তো কড়াই একটু সর্ষের তেল দিয়েছি, দেওয়ার পরে একটু কালো জিরের সম্বার দিয়েছি, দিয়ে এই কালো জিরেটা একটু ভাজা ভাজা হলে তো এটা দিয়ে দিয়েছি বাটাটা। তো বাটাটা দেওয়ার পরে তার মধ্যে নিজেদের যেটুকুনি লবণ টেস্ট হয় সেই লবণ, একটু হলুদ আর একটু মিষ্টি দিয়ে, একটু মিষ্টি মিষ্টি হলে বাটাবুটি ভালোই লাগে। তো একটু কষিয়ে এই যে কাঁচে কাঁচে ভাব হয়েছে, তারপরে নামিয়ে নিয়েছি। তো এটা গরম ভাতের উপর রেখে দিলে দুপুরবেলাটা খেতে ভালো লাগবে, তো আমি গরম ভাতের উপর রেখে দিয়েছি। আর এদিকে চলছে আলু ভাজা মাংসের জন্য, আর আমি এখন মাংসটাকে ধুতে চলেছি। এই গামলায় নিয়ে মাংস, এখন মাংসটা ধুয়ে ফেলবো। তো আমার রান্নাবান্না কমপ্লিট, এখন গ্যাস মুছবো, বাসন মাজাও হয়ে গেছে, এই যে দেখো এই কটা আছে আর কড়াইটা আছে, বাসন মাজাও হয়ে গেছে। তো মাংসটাও দেখিয়ে দিচ্ছি কেমন করে রান্না করছি। এটা রাতের জন্য তুলে রেখেছি, এটা ছেলের আর আমার দুপুরে, আর যে ওর বাবারটা তুলে রেখেছি, আর শ্বশুরেরটা দেওয়া হয়ে গেছে। তো এই কটা বাসন মেজে গ্যাস ট্যাস মুছে ফ্রেশ হয়ে আবার কথা হবে, অনেকক্ষণ গল্প করবো কিন্তু। ফ্রেন্ড, আমার স্নান কমপ্লিট, এখনো সিঁদুর করিনি। স্নান করে মুখে আসলাম, এখন সূর্য প্রণাম করবো, ঠাকুর নমস্কার করবো, তারপর সিঁদুর টিঁদুর করে খেতে বসবো। তো তোমরা কিন্তু দেখতে থাকবে, পুরো ভিডিওটা দেখতে হবে।
হচ্ছে আমার বোনের জন্য। আমি খেয়ে দোকানে গেলে ও আসবে। তো আর একটা জিনিস দেখানো হয়নি, এই যে আমার যা শুক্তো দিয়েছে। তো পরে মাংস রেডি দেখেছো তোমরা, এই যে রেডি মাংস দিয়ে দিয়েছি, আর সাথে আছে ঘ্যাটকোল বাটা। দেখাতে হবে তুমি দেখা তাহলেই হবে। ওটা রেডি, এবার আমাদের পালা কাট। ছেলের ভাত তো বাড়া হয়ে গেল, এই আমার ভাত বেড়ে দিচ্ছি। আমার ভাত তো বাড়া হয়ে গেল, তো আরামসে একটু খেয়ে নিই, আবার দেখা হবে খাওয়া দাওয়া করে। তো আপাতত চলো যাই, আমার সাথে তোমরা ছাদে গেছিলে জামা কাপড় মেলতে, এবার চলো যাই তুলে নিয়ে আসি। আমার সাথে তোমরা ছাদে রোদের পুড়ে জামা কাপড় মেলতে গেছিলে, এবার চলো আবার রোদের পুড়ে তুলে নিয়ে আসি। তো চলো, এই যে আজকের জামা কাপড়, চলো দেখাচ্ছি। এই যে আজকের জামা কাপড় ওয়াশিং মেশিনে দেওয়া, এখনও চালাইনি, মেশিনে দিয়ে রেখে দিয়েছি। এটা আবার কালকে মেলবো, যেতেই ভয় করে। এখন কিন্তু রোদের তাপটা যেহেতু একটু কম, তাই আর জোগাড় ড্রেসটা পরিনি। তো চলো জামা কাপড় তুলে নিই। তো তুলে নিয়ে ঘরে গিয়ে আবার দেখা হচ্ছে, কারণ হাতে ফোন নিয়ে জামা কাপড় তুলতে খুব অসুবিধা হচ্ছে। তো বন্ধুরা পরে দেখা হবে। তো তুলে নিয়ে চলে এসেছি জামা কাপড়, এই যে বিস্তার রেডি হয়ে গেছে, একটু ঘুমিয়ে নিই, 5টার মধ্যে আবার দোকানে যেতে হবে। তো রেস্ট নিয়ে আবার বিকালে দেখা হচ্ছে। তো সব ফ্রেন্ড আমি রেডি হয়ে গেছি, এই যে রেডি হয়ে গেছি, যাবো এখন দোকানে, দোকান থেকে ছেলেকে নিয়ে ছেলের গানের ক্লাসে। তো দেখা হচ্ছে, আবার কথা হবে, গল্প হবে, সবই হবে দোকানে গিয়ে যদি সময় পাই। তো এখনের জন্য দোকান খুলেছে, যে খরিদ্দার নিয়ে চলেও যাচ্ছে, এই যে আমি দোকানে। তো এখন দোকানদারির টাইম, গল্প হয়তো করা হবে না, তো দেখা হবে আবার বাড়ি গিয়ে। আজকে অনেকটা লং জার্নি সব করে বেরিয়েছি, মনার কানের ক্লাসে যাবো, ওখান থেকে ইচ্ছা আছে রাখির নতুন বাড়িতে যাবো, যদি যাই সবটাই দেখাবো, আর না গেলে বাড়ি গিয়ে দেখা হবে। তো এখন দোকানদারি করি। যেহেতু আজকে দোকানে অনেক ভিড় ছিল, খরিদ্দারের চাপ ছিল, তাই আমাদেরকে আমার পড়ার ছাড়তে যায়নি গানের ক্লাসে, আমরাই টোটো করে রওনা দিলাম। চলে এসেছি গানের মিসের বাড়ি। এই যে মিস আর অন্যান্য স্টুডেন্টরা ওখানে বসে আছে, আমার ছেলে খাতা খুঁজে খুঁজে গান বের করছে। এই যে গান শুরু করেছে। চলো এবার শুনে নেওয়া যাক মিসের গলায় গাওয়া কয়েক লাইন গান। তো এবার হেঁটে রওনা দিলাম রাখির বাড়ির দিকে। এই যে রাখির নতুন বাড়িতে এসেছি, বলছিলাম না রাখির নতুন বাড়িতে যাব। তো একটা রুমে আপাতত বসা আছি, পুরো ঘরটা দেখেছি কিন্তু এখন আর দেখাতে পাচ্ছি না, একটু এসির নিচে বসেছি, তো অন্য এক সময় দেখানো হবে। তো ফ্রেন্ড বাড়িতে এসেছি অনেকক্ষণই, কিন্তু একটু শর্ট ভিডিও করছিলাম, তারপরে একটু ছেলেকে খেতে দিলাম, যেহেতু রাত হয়ে যাচ্ছে অনেক, শ্বশুরকে খেতে দিলাম, তো সে কারণে একটু দেরি হয়ে গেছে। আজকে তো মাংস রান্না হয়েছে, বাড়িতে ভাতও ছিল, কিন্তু যেহেতু রাখিদের বাড়িতে গেছিলাম, রাখিরা আবার অনেক বিরিয়ানি দিয়ে দিয়েছে, তো সেই বিরিয়ানি আজকে রাত্রে ডিনার হলো। তো ছেলের খাওয়া হয়ে গেছে, এই যে আমাদেরটা রয়ে গেছে, আমার আর আমার বরেরটা রয়ে গেছে। তো আমরাও খেয়ে দিয়ে শুয়ে পড়বো, কিন্তু যেহেতু তোমরাও ঘুমিয়ে পড়বে তাড়াতাড়ি, তাই তোমাদেরকে গুড নাইটটা আগেই জানিয়ে দিই। তো গুড নাইট, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব চাই। তো লাভ ইউ অল, বাই বাই।